ট্যাক্সের বোঝা চাপাই দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে, এ কথা আপনাকে কে বলেছে? এই ট্যাক্স কেন দিচ্ছে? অতিরিক্ত ব্যয়। এত ব্যয়ের বোঝা আপনাকে কে নিতে বলছে? এত ব্যয়ের বোঝা আপনাকে কে নিতে বলছে? হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশ থেকে ঋণ আনবেন, ঋণের সুদ দিতে হয় না? তাহলে আমার কথা হলো, জনগণের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়ে পরিস্থিতির উন্নতি করতে পারবেন না। এটা একটা সিন্ডিকেট কায়েম হয়েছে। পণ্যের দাম কমবে না, পণ্যের দাম আরো বাড়বে। ডলারের দাম, টাকার বিপরীতে টাকার মান আরো কমবে, ডলারের দাম আরো বাড়বে। আপনি দেখেন কি অরাজকতা। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝতে পারছে না। আমি নির্দিষ্ট সরকারের কথা বলছি না, সরকারও ঘেরা কলে পড়েছেন, এটা সিস্টেমের মধ্যে আটকা। সরকারও কিছু করার নাই। এই যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, বিভিন্ন ব্যয়, নানান ধরনের ব্যয়, অহেতুক অনর্থক রাষ্ট্রের ভিতরে, যেটা পাশ্চাত্যদের দেখা দেখি এগুলো করেছে। আপনি দেখেন, আপনি কারেন্টের বিল মানে বিদ্যুতের বিল 2000 টাকার কার্ড আপনি পাঞ্চ করেন, 400 টাকা নাই। মিটার চার্জ এটা ওটা 400 টাকা নাই। আপনি এই যে মোবাইল ফোন ব্যবহার করেন, আপনারা জানেন যে 1000 টাকার মিনিট কিনেন, 300 টাকা 400 টাকা নাই। এটা আপনার থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিনতেছেন 1000 টাকা, কিন্তু ব্যবহার করবে 600 টাকা বা 700 টাকা। গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র এটা না, আজকে যদি আপনি একটা ছোট্ট মুদি দোকান দেন, আপনাকে লাইসেন্স করতে হবে, আপনাকে বছর বছর রিনিউ করতে হবে। আপনি একটা গাড়ি আনেন, 6 লাখ টাকার গাড়ি, সেই গাড়ি 30 লাখ টাকা আপনাদের কিনতে হবে। 3 গুণ 4 গুণ সরকারকে ট্যাক্স দিতে হবে। আবার রেজিস্ট্রেশন ফি, আবার ফিটনেস ফি, আবার রাস্তা নামবেন ট্যাক্স দিতে দিতে আপনি পাগল হয়ে যাবেন টাকা দিতে। এরপরে ব্রিজে উঠবেন টোল, রাস্তায় উঠবেন টোল, ছোট ব্রিজ বড় ব্রিজ। তাহলে এই যে ট্যাক্স, আচ্ছা জুতা কিনবেন, আপনাকে 500 টাকার জুতা কিনেন, এখনকার 500 টাকার জুতা নাই। আপনার ওই যে 15% হিসাবে ভ্যাট নিয়ে যাচ্ছে। এখানে ট্যাক্স আছে, ভ্যাট আছে, অতিরিক্ত মানে কর, আরও অনেক কিছু আছে। যারা কর বিশেষজ্ঞ ওরা জানেন। আচ্ছা আপনি হোটেলে যাবেন, একটা 100 টাকার একটা ইয়ে খাবেন, মুরগির বা একটা টুকরা খাবেন, ওকে, ফ্রাই করা টুকরা, 15 টাকা নিয়ে গেছে, আপনার স্লিপ দিচ্ছে। আপনি একটা কুর্তা, এই যে পাঞ্জাবি কিনবেন, 4000 টাকার পাঞ্জাবি কিনবেন, 300-400 টাকার ভ্যাট নিয়ে গেছে। কোথায় নাই এই ট্যাক্স নিতে নিতে এখন শুরু হয়েছে নতুন করে আবার ট্যাক্স চাপাও। এগুলা ওরা বলে, এই যে ওয়ার্ল্ড ব্যাংকের ওরা কিন্তু পরামর্শ, ট্যাক্স চাপাইতে হবে, বিদ্যুতের দাম বাড়াইতে হবে, তেলের দাম বাড়াইতে হবে, বাড়ান। ফলে আমরা হয়ে যাচ্ছি যন্ত্র, মেশিন। এটার নাম দিছে ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন। আমাদের আত্মা হারিয়ে গেছে। আমাদের এখন টাকা লাগবে, টাকা ছাড়া সংসার চলে না। 10-12 জন মিলে ইনকাম করলেও আর বাসা ভাড়া দিয়ে খাওয়ান যায় না। আর শিক্ষার ব্যয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা নাই। এই যে এবারে হামে প্রায় কোনো কেউ তো বলে 1000-এর উপর মারা গেছে। পত্রিকা আমি কালকে পাইলাম 500-এর উপর মারা গেছে। ছোট ছোট বাচ্চা, টিকা আনে নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এটা তো, টিকা আনেন নাই, ট্যাক্স নিলেন কেন? ট্যাক্স তো ঠিকই নিলেন। এই যে গরু বেচছে ঢাকা শহরে 10,000-15,000 টাকার নিচে কোনো হাসিল নাই। হাসিল ছাড়া কোনো গরু চাইতে পারে নাই। বাজারে ঢুকাইছে, এটুকু জায়গার জন্য তাদেরকে ভাড়া দিতে হয়েছে। তো আমি তো দেখলাম সাধারণ মানুষের জীবন শেষ। আমাদের রক্ত আর নাই, রক্ত শোষণ করে আর যা আছে হাড্ডি চিবিয়ে খাওয়ার মতো এদের অবস্থা হয়েছে। কারণ এই রাষ্ট্রটা একটা দানবে পরিণত হচ্ছে, একটা দানবে। আমি সুনির্দিষ্ট ব্যক্তি দলকে দায়ী করব না, আমি দায়ী করব সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা। এটা একটা মেকানিজম, এটা একটা যন্ত্রে পরিণত হয়েছে। এখন এরা আমাদেরকে দানব পাইছে, মানে এরা দানব, আমরা হইলাম মানুষের রক্ত লাগবে, রক্ত খাইয়া এই দানব পুষ্ট হবে। আমার কথা হচ্ছে এটা। আপনি প্রশ্ন করলেন, একটা প্রশ্নেরও মানে ইয়েতে অনেক কথা আসে। ট্যাক্স আরো বাড়ান। মানুষ জীবন ধারণ করার জন্য আগে সপ্তাহে 2 দিন রুজি করেও সংসার চলতো। এখন সপ্তাহে 7 দিন না, এই 7 দিন 12 ঘন্টা করে ইনকাম করলেও সংসার চালানো কষ্ট হচ্ছে। আপনি যান গ্রামে, মানুষের জমানো টাকা নাই, মানুষের জমা কিছু নাই, আর প্রতিটা পরিবার ঋণগ্রস্ত। আপনি যান না, যেখানে একটা গ্যাস, এখন আমরা বলতে পারবেন যে আমারে যে তুমি কি জানো বিদেশ থেকে গ্যাস আমদানি করতে হয়, বিদেশ থেকে গ্যাস আমদানি করার খরচ কত, কিভাবে গ্যাস আমার মাটির নিচের গ্যাস কেন উঠবে না? তো এত ব্যয়ের মধ্যে চিকিৎসা ব্যয় দিতে হয়, শিক্ষা ব্যয়, মানুষ মরিয়া, নানান ব্যয়। এখন নতুন করে আবার ট্যাক্স বসানো, তো বসান, আমার কোনো কথা নাই। সরকার নামক একটা সিস্টেম জনগণের উপর আছে, ট্যাক্স দিতে হবে ভাই।
আপনি বাঁচতে পারবেন না। অথচ রাষ্ট্র গঠনের মূল কথা ছিল মানুষকে শান্তি দেওয়া। রাষ্ট্রের উদ্দেশ্য কিন্তু এটা নয় ট্যাক্স কালেকশন করে করে মানুষকে শোষণের হাতিয়ার পরিণত করা। এটা কি রাষ্ট্র গঠনের কিন্তু প্রাইমারি চুক্তি কিন্তু এটা ছিল না। ইউরোপের রাষ্ট্র দর্শন করে দেখেন, এর হলো আমার কথাটা। তো এই ট্যাক্স খালি ট্যাক্স বাড়াই আর সমাধান হবে না। তাহলে আপনি বলতে পারেন না আপনার কাছে কী সমাধান? সিস্টেমটা বাদ দেন। সিস্টেম বাদ দিয়ে দেখেন আল্লাহ দেওয়া ব্যবস্থা কিভাবে মানুষকে শান্তি দিতে পারে। আমি চ্যালেঞ্জ দেবো বর্তমানে যে ট্যাক্স দিচ্ছেন তার 10 ভাগের 1 ভাগও দেওয়া লাগবে না, আর কোনো কথা নাই। আল্লাহর দেওয়া ব্যবস্থা ওটা কায়েম করেন। এটা তো কায়েম করবেন না, খালি ট্যাক্স দিবেন আর চুরি করবেন। আর বড় লোক যারা আছে অনেকে, আমি সবাইকে বলছি না কিন্তু সাবধান, কেউ আছে 100 কোটি টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স নানানভাবে দেওয়ার কথা, সেখানে দামি দামি উকিল রাখছে, ভ্যাটের উকিল, ট্যাক্সের উকিল, খুবই মারপ্যাচ জানে। 5 কোটি টাকা দিয়া আর 95 কোটি টাকা মাইর। আর আমরা সাধারণ জনগণ ঠিকই আমরা মাইর দেওয়ার কোনো উপায় নেই, আমরা মাইরের রাস্তাও পাই নাই। তো এখানে রাষ্ট্রে কি হচ্ছে? এখানে অনৈতিক চর্চা, মানে অন্যায্য কার্যক্রম করার রাস্তা খুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার কথাটা। সুতরাং ট্যাক্স বৃদ্ধি করে শান্তি আনতে পারবেন না, চলমান বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে হবে।